হামাস প্রধান ইসমাইল হানিয়া, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ও ইরানি কমান্ডার হত্যার জবাবে গেল বছর অক্টোবরের শুরুতেই ইসরায়েলে নজিরবিহীন ড্রোন হামলা চালায় ইরান। বড় ধরনের ওই হামলায় তেল আবিবের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কেউ হতাহত না হলেও বেশ ক্ষয়ক্ষতি হয়। এই আক্রমণের প্রতিশোধ নিতে একই মাসের শেষে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। তেল আবিবের লক্ষ্য ছিল তেহরানের বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বাধাগ্রস্ত করা। এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের উদ্দেশ্য সফল হয়েছে। আক্রমণে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমে গেছে। তবে সম্প্রতি এক ভিডিও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সেখানে দেখা যাচ্ছে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন আইআরজিসি প্রধান জেনারেল হোসেন সালামি। প্রকাশিত ভিডিওতে হোসেন সালামি বলেন, ইরানের সংগ্রহে একের পর এক ক্ষেপণাস্ত্র যোগ হচ্ছে। শত্রুরা ভেবেছিল তাদের হামলায় আমাদের ক্ষেপণাস্ত্র তৈরি স্থবির হয়ে পড়েছে, কিন্তু তারা ভুল। আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এ ভিডিও ফুটেজ কোথায় এবং কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। অন্তরা সেন, সময় সংবাদ।